কি বলছেন কি? হ্যাঁ, তার মানে গোবিন্দ অ্যাকাউন্টসটাও জানে? হ্যাঁ, জানবেই তো, ও সব জানে। ও অসাধারণ ছেলে, আমাকে বল না চত্তা। আপনি ধনুকে ছিলার মতো নয়জওয়ান, আপনি পুরুষ, আপনি মহাপুরুষ, আপনি। এই চুপ কর তো, তখন দেখে খালি পুরুষ আর মহাপুরুষ করে যাচ্ছে। কি করে যে সবাইকে তো বার খাইয়ে রেখেছে কে জানে। না না, বার খাওয়ানো নয়, বার খাওয়ানো নয়, ও রজনী পিল্লাইয়ের থেকে। সে আবার কে গো দাদু? আরে সে হচ্ছে বাণিজ্য শাস্ত্রের বিখ্যাত অধ্যাপক রজনী পিল্লাই। গোবিন্দর কাছে অ্যাকাউন্ট শিখেছে। গোবিন্দ আমাদের সংসারটা পুরো পাল্টে দেবে, তুই কিচ্ছু ভাবিস না। গোবিন্দ গোবিন্দ হরি বল গোবিন্দ গোবিন্দ হরি বল গোবিন্দ গোবিন্দ। বড় ফাঁদ পেতেছে, বিশাল বড় ফাঁদ পেতেছে ওই গোবিন্দ। যেভাবেই হোক খেলাটাকে শেষ করতে হবে রোহিণী, তা না হলে কিন্তু আমাদের সকলের হাতে হ্যারিকেন। হ্যাঁ, হাতে হ্যারিকেন হয়ে যাবে। কি হলো, খেতে দাও। আরে শক্তিবর্ধক ওষুধ খাওয়ার 10 মিনিটের মধ্যে খেতে হয়। একটু মাছ, মাংস, ডিম। আর ডিমে তো পুষ্টি আছে, ডিম খেলেই হয়ে যাবে। হ্যাঁ, তোমার তো একা একাই হয়ে যাবে। আরে শোনো না, আরে খেতে দাও। এরা কি প্ল্যান করছে গোবিন্দ? কি গেম খেলছে ও? বাণিজ্য শাস্ত্র, অ্যাকাউন্টস নিয়েও মাথা কামাচ্ছে। ও এটাও জানে। সত্যি কি হলো, খাইবেন না? খাইবো, বিষ খাইবো। আমাকে এক বাটি বিষ এনে দিন, আমি খাইবো। সরব তো, সরব। ওইটাই খাইতে হইব শেষ ম্যাশ। বাবা রে বাবা, কি লোভী। পুরাটা কবে মরবো আর সমস্ত সম্পত্তি গোগ্রাসে গিলবো। হ্যালো, মা মনসা সার্ভিস সেন্টারের প্রো গোবিন্দ বলছি। হ্যাঁ, প্রো মানে? প্রো মানে হচ্ছে প্রোপাইটার বা প্রযত্নে। হ্যাঁ, প্রযত্নে। কে বলছেনটাকে? আমি নিপা কাকিমণি বলছি। আরে কাকিমণি, কেমন আছেন? কি খবর বলুন, হঠাৎ ফোন করলেন? শুনলাম নাকি আজকে অফিসে খুব খেল দেখিয়েছো তুমি, অর্থশাস্ত্র বাণিজ্য শাস্ত্র নিয়ে। তার কি করবো বলুন, চারিদিকে যা গোলযোগ হচ্ছে হিসেবের, একটু তো নজর রাখতেই হবে, তাই না? তা গোবিন্দ, এটা জানতে পারি কি গোলযোগ চলছে? আগে আপনাদের বাড়ির ওই ঘর জামাই করার মতলব করেছিলেন যাকে, আরে আপনাদের ওই রকি দাদা বাবু, হ্যাঁ, সে যা করেছে। কি করেছে শুনি, কি করেছে? মানে কিছুই আর রাখেনি আর কি, শুধু পুকুর চুরি করেনি, ও তো সমুদ্র চুরি করে নিয়েছে। ও বাবা, তাই নাকি? তা তুমি কি করে ধরলে? হ্যাঁ, আগে আমি ধরবো না, ওটাই তো আমার বিষয়। কি? হ্যাঁ, ওটাই তো আমার বিষয়। মানে? হ্যাঁ, অর্থশাস্ত্র বাণিজ্য শাস্ত্র। আই গোবিন্দ, তুমি এটা আবার কোথা থেকে শিখলে এটা? আগে ওই রজনী পিল্লাই। আরে হ্যাঁ, বড় কাকাও বলছিল, কিন্তু সে কে, কোথাকার? আগে দক্ষিণের। আগে যখন আমি দক্ষিণে থাকতাম তখন ওনার বাড়িতে কাজ করতাম, বুঝতে পারলেন? দেখতাম ওনার বাড়িতে কত জ্ঞানী গুণী লোকরা রোজ আসছেন, ভারতবর্ষের সমস্ত দিকপালরা আসছে, অর্থমন্ত্রীরা আসছে। হাই, হ্যাঁ, তাদের বাড়িতে সবাইকে আমি চা কফি খাওয়াতাম, আর তিনি বলতেন, আইয়া গোবিন্দ, উত্তপম আলু বড়া ইডলি দোসা সাম্বড়া তুই আমাকে খাইয়ে যা, এনে স্বামী চিನ್ನ ಗಿದ್ರ ಸಪ್ಟಿಂಗ್ ಲಾ ಸೂ ಸಪ್ಟಿಂಗ್ ಇಲ್ಲಿ ಪೋಡ। চুপ, কি আজে বাজে কথা বলছো? মানে ওই আর কি খাওয়াতে বলতেন, আর আমি উত্তপম আলু বড়া ইডলি দোসা সাম্বড়া এসব খাইয়ে ওনাকে কাজ করে ওনার থেকে বাণিজ্য শাস্ত্রটা শিখে বললাম। শিখে ফেললে? আরে হ্যাঁ, শিখবো না মানে উনি নিজে হাতে ধরে আমাকে শেখালেন। বললো, আইয়া গোবিন্দ, এইভাবে অ্যাকাউন্টস হয়, বাদিকে ডেবিট ডান দিকে ক্রেডিট। ব্যাস, ধরা পড়ে গেল, পুরো ফাঁদে পা দিয়ে দিল আপনাদের ওই রকি দাদা বাবু। তাই নাকি ও ফাঁদে পড়লো, নাকি তুমি ফাঁদটা তৈরি করলে?
আরে কি বলছেন কি আপনি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। অনেক টাকার খাই তোমার, না? অনেক টাকার খাই। হ্যাঁ, আরে তা তো থাকবেই, বলুন। ছোট্ট একটা মা মনসা সার্ভিস সেন্টার চালাই, তাতে কি আর পেট ভরে? কত স্বপ্ন আমার, বলুন তো, সেগুলো তো পূর্ণ করতে হবে। হ্যাঁ, তা তো করবেই, তা তো করবেই। স্বপ্ন পূরণ তো করবেই। কিন্তু গোবিন্দ, আমাদের কিছু দাও। হ্যাঁ, দাও না গো, একটু ভাগ বাটোয়ারা করে খাই। দাও দাও দাও। আর দেবো তো, আরে আপনাকেই তো দেবো। আমাকে দেবে? সত্যি বলছো? হ্যাঁ, দেবো। আপনি শুধু ওই কাটিটা করবেন না। বাঙালির তো খুব প্রিয় না ওই কাটিবাজি, ওটি করবেন না। আপনি আমার উপর ছেড়ে দিন, তারপর দেখুন গোবিন্দ কি করে। দিদি, ও দিদি, কি? আরে একটু এদিকে আসবে? ওই দেখুন, আবার আমার বউ সাইরেন বাজিয়ে দিয়েছে। সাইরেন মানে? আরে হ্যাঁ, যখন তখন সাইরেন বাজে, পুরো বস্তির লোক জানতে পারে। আগে ভাবতাম বস্তির চিৎকার আমার বউ সহ্য করতে পারবে না, এখন দেখছি ওনার চিৎকার বস্তির লোক সহ্য করতে পারে না। রাখছি কাকিমণি, ঠিক আছে? ধন্যবাদ। হ্যালো গোবিন্দ, হ্যালো। শিয়ানা ছেলে, মহাশিয়ানা ছেলে, মহাশিয়ানা। এসব বলে গেল, উঠে ভ্যালি বেড়া ধোসা চাপড় ইডলি ধরি বাদ। কি হয়েছে, কি বললো? কিচ্ছু বললো না। বজ্জাত, 1 নম্বরের বজ্জাত ছেলে ওই গোবিন্দ। হ্যাঁ, আরে ওই যে রজনী পেল্লাই। আরে রাজনী পেল্লাই, বড় কাকা যার কথা বলছিল, ওই বাণিজ্য শাস্ত্র বাড়িতে নাকি গোবিন্দ কাজ করতো, আর সেখানে নাকি অনেক বড় বড় লোক আসতো। হ্যাঁ, সেখানে ওই রজনী পেল্লাই নাকি গোবিন্দকে বলতো, আইয়ো গোবিন্দ, দোসা ইডলি সাম্বার বড়া সবার জন্য বানাও। আর গোবিন্দ ওটা সবাইকে খাইয়ে অর্থশাস্ত্র আর বাণিজ্য শাস্ত্র শিখে ফেলেছে। ধোপবাজ, জালি, ওখানে চাপকানো। এই না, কি দেবে? কি? আরে দেবে, ও ভাগ দেবে। ও কি আর কোনো ছোটখাটো খেলা খেলছে? ও কি আর এমনি খেলছে রে? ও খেলছে বড় নোটের জন্য, বুঝলি? তোমায় কিও ভাগ দেবে? দেবে। গোবিন্দ আমাকে ভাগ দেবে। ভাগ দিলে তো ভালো, আর যদি না ভাগ দেয় গোবিন্দ, তাহলে আমরা কেউ ওকে ছাড়বো না। আরে বাবা, একটু সেফটি পিনটা লাগিয়ে দাও না, আমার দাদু আসবে। এখন শাড়ি পরে আমাকে গৃহবধূ সাজতে হবে। এখন হট প্যান্ট চলবে না, এখন মিনি স্কার্ট চলবে না, এখন ঢেকে ঢুকে সতী সাতী বউ হয়ে, ওই লোকটার বউ হয়ে আমাকে খাবার পরিবেশন করতে হবে। আমার চোখ চলে গেছে ওই সর্ষে বাড়তে। কি হলো কি? বলি সেফটি পিনটা আটকে দেবে কি দেবে না? কখন দাদু আসবে? দাদু না এলে তো আমি খেতেও পারবো না। দাদুরা যে কেমন হয়ে গেছে। ঠাকুমা যেমন ছিল ঠিক ঠাকুমার মতন সাজতে হচ্ছে। তাহলে তো গোবিন্দর সাথে একটা বুড়ির বিয়ে দিতে পারতো, আমার বিয়ে দিল কেন? আমি একটা ইয়াং মেয়ে, আমার এখন খেলার বয়স, পার্টি করার বয়স, হ্যাং আউট করার বয়স, এনজয় করার বয়স। আর তা না করে আমি এখন সত্যি সত্যি বউ সেজে, ওই লোকটার বউ সেজে খাবার পরিবেশন করছি। আরে কি হলো, লাগাও না। कुछ दिन से मुझे तेरी आदत हो गई है, कुछ दिन से मुझे तेरी आदत हो गई है, कुछ दिन से मेरी तू जरूरत हो गई है। तेरे लबों से मैं हंसूं, तेरी लहरों में बहूं, मुझको कसम लगे अगर तेरे बिना मैं जीऊं। আমার জন্য অন্য কেউ আছে।
অন্য কেউ আছে আমার জন্য, বুঝলে? Someone who is different, who is a man, যাকে সব মেয়েরা চাইবে, যাকে সবাই ভালোবাসবে। কে সে ডালি দিদিমণি? আছে, একজন আছে। সে কথা দিয়েছে, সে ফিরে আসবে। Dance with Portugal Bindo. স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই